তুই কি একটু তাড়াতাড়ি আসতে পারিস না নাকি? বল, এবার কখন খেলা হবে? বাদ দে, ছাড়। দেরি যখন হয়ে গেছে তাহলে চল আমার দাদুর কাছে, ওদের গল্প শোনা হবে। ঠিক আছে, চল, তাই হোক। ঠাকুমা, ও ঠাকুমা, দাঁড়া যাই। দাদু বাড়ি ফিরেছে? হঠাৎ দাদুর খোঁজ, ব্যাপারটা কি? অনেকদিন হয়ে গেল তো, তাই দেখতে এলাম তোমরা কেমন আছো। ও বাবা, তাই নাকি? দাদু ঠাম্মার কথা মনে পড়েছে তাহলে? ওই রকম করে বলছো কেন ঠাকুমা? আমরা কি তোমাদের মনে রাখি না? ঠাকুমা, তুমি ওদের অমন করে বলছো কেন? আমি তো ওদের সাথে একটু মজা করছিলাম। ও ছাড়ো ওসব। দাদু কখন আসবে বলো? সময় তো প্রায় হয়েই এলো, এবার এসে পড়লো বল। কিন্তু এত দাদুর খোঁজ করছিস কেন? গল্প শুনতে হবে না? কতদিন হয়ে গেল বলো তো, দাদুর কাছে গল্প শোনা হয়নি। ও, তোদের এই মতলব। আচ্ছা ঠিক আছে, বস। এক্ষুনি হয়তো উনি এসে পড়বেন। কই গো, বাইরে এসো। আসছে, দাঁড়াও। ওই তো দাদু এসে গেছে। কাদের গলা পাচ্ছি যেন, কেউ এসেছে নাকি গো? ওই তো বাচ্চারা এসেছে তোমার কাছে গল্প শুনবে বলে। ও বাবা, তাই নাকি? এবার তুমি এসে গেছো, এবার তুমি ওদের সামলাও। কি রে দাদুরা, খবর কি? দেখো না দাদু, এরা গল্প শুনবে বলে বায়না ধরেছিল। তা তোমার চেয়ে ভালো গল্প তো আর কেউ শোনাতে পারে না, তাই এখানে আমরা উপস্থিত। আচ্ছা, তোরা দাদুকে একটু বিরাম দিবি না? আহা, তোরা বস একটু, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাদু। তা তোদের বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। ভালো ভালো। তা বল, কিসের গল্প শুনবি? ভূতের গল্প। ভূতের গল্প ছাড়া মজা আছে নাকি? হ্যাঁ দাদু, তুমি ভূতের গল্পই শোনাও। সেই গল্পটা, সেই তাল কুড়োনোর গল্পটা। কোনটা? ওই পাড়ার যেটা শুনিয়েছিলাম, না আমার সাথে যেটা ঘটেছিল? তোমারটা। দাদুর নিজের গল্প? হ্যাঁ, আমার নিজেরই গল্প। তবে তোদের শোনাই এবার, তার আগে। শিখা, শুনতে পাচ্ছ? আমায় এক কাপ চা দিয়ে যেও। চা খেতে খেতে তোদের গল্পটা শোনাই। আমাদের বাড়ির দক্ষিণ দিকে বাঁশবাগানে একটা বিরাট তাল গাছ ছিল। ওই গাছের তাল কেউ কুড়োতো না। শোনা যায় ওই তাল গাছের তলায় নাকি এক শাকচুনি থাকে। কিন্তু সেদিন আমার মাথায় কোন ভূতে চেপেছিল কে জানে। কাজ থেকে ফেরার পর আমি তাল কুড়িয়ে আনতে গিয়েছিলাম। তোদের দিদা আমাকে তাল কুড়োতে যেতে অনেক মানা করেছে। আমারই তাল কুড়োনোর খুব শখ জেগেছিল, তাই আমি কারোর বাধা মানি। এরপর আমি তাল কুড়োতে বেরিয়ে। ধীরে ধীরে তাল বাগানের সামনে গিয়ে পৌঁছানোর পর লক্ষ্য করি একজন সাদা থান পরা বৃদ্ধা তাল কুড়োচ্ছেন। আমার দেখে কিছুটা খটকা লাগল। আমি আরো কাছে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। আমার প্রশ্নের তিনি কোনো উত্তর দিলেন না। আমি ভাবলাম কে না কে তাল কুড়োতে এসেছে তার ঠিক নেই,
আমি শুধু শুধু তাকে বিরক্ত করছি? এই বলে একটি তাল হাতে তুলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অমনি কেউ যেন পিছন থেকে বলে উঠল, ওই তালই হবে তোর কাল। আমার শুনেই তো কার শিহরণ উঠেছে। আমি পিছন ঘুরে দেখি সেই বৃদ্ধাটি ওখান থেকে উধাও হয়ে গেছে। আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না তাকে। এক নিমেষে কোথায় গেল বৃদ্ধাটি? তখন আমার ভয়ের মাত্রা আরো বাড়তে থাকে। আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি লক্ষ্য করলাম, যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম আমি ঠিক সেই জায়গাতেই হাঁটছি, কিন্তু এগোতে পারছিলাম না। তারপর কি হলো দাদু? আহ, তোরা মাঝখানে কেন টোকা দিচ্ছিস? দাদুকে বলতে দে না। ঠিক বলেছিস প্রীতি, দাদু তুমি বলো। তারপর আমি নিজেকে বাঁচাবার জন্য অন্যদিকে রাস্তা বেছে নিই। ফের কিছুক্ষণ পর আমি আবার লক্ষ্য করলাম, আমি কোনো অজানা এক স্থানে এসে পৌঁছেছি। তো বাড়ির পথ নয়। এদিকে শেয়ালি হুক্কা হুক্কা করে ডেকেই চলেছে। হঠাৎ আমার মনে হলো, সত্যি কি এই তাল আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো নাকি? এই মনোভাবনার পর তখন তালটি ছুঁড়ে ফেলে দিল। দূর চাই। তারপরে দেখি আমি মন্ডলপাড়া রাস্তার পাশের জঙ্গলটাই এসে পৌঁছেছি। তারপর খেয়াল পড়ে গায়ত্রী মন্ত্রের কথা। আমি তখন গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করি। আমি লক্ষ্য করলাম যে আমি অন্য কোথাও নয়, আমি সেই তাল গাছের কাছেই দাঁড়িয়ে রয়েছি। আমি এক ছুটে বাড়ির কাছে এসে পড়েই আবার সেই গলা শুনতে পেলাম, আজ তুই বড্ড বাঁচা বেঁচে গেলি। আবার কোনোদিন যদি তাল কুড়োতে এসেছিস। সেই ভয়ানক কণ্ঠস্বর শুনে আমি ঘরে ঢুকেই ঠাকুর মন্দিরে গিয়ে বলি, তবে কি দাদু তুমি ওই গায়ত্রী মন্ত্রের জন্য বেঁচে গেলে? তুই তাহলে এতক্ষণ কি বুঝলি? কি রে, ভূতের গল্প তো শুনলি, এবার বাড়ি যাবে কি করে? আমাদের গল্প দাদু রয়েছে তো, দাদুই আমাদের বাড়ি পৌঁছে দেবে।